পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খানকে ডেথ সেলে বন্দী করে রাখা হয়েছে। এমনকি আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি করেছেন ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বৃহস্পতিবার ১৭ জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলেছে, ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম। তিনি জানান, ইমরান খানকে দিনে ২২ ঘন্টা একটা কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে পত্রিকা, টেলিভিশন বা বই পড়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না তাকে। ওয়াকাস আকরাম বলেন, এই অবস্থা আসলে এক ধরনের মানসিক নির্যাতন এবং মৌলিক মানবিক অধিকার লঙ্ঘনের নামান্তর। পিটিআই-এর এই মুখপাত্র দাবি করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের ৬ জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে দেখা করার অধিকার রয়েছে, কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। এটা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি আরও অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আর ইমরান খানের বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। এ ব্যাপারে পাকিস্তানের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আকরাম বলেন, আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে তাতে শুধু বিচার বিভাগের মর্যাদাই ক্ষুণ্ণ হচ্ছে না, বরং দেশের পুরো বিচার ব্যবস্থাকে উপহাস করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আকরাম আরও দাবি করেন, কারাগারে বন্দী অন্য পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।